স্যামসাং তাদের এম সিরিজে নিয়ে এসে বলেছে নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M36। স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড বা খুবই বেশি আলোচনা হচ্ছে। কেন সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। আর এটাও জানার চেষ্টা করবো ফোনটি অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, সব কিছুই জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে খুবই নাইস একটি ফিনিশ, যার কারণে ফোনটা দেখতে খুবই বেশি প্রিমিয়াম লাগে। ব্যাক প্যানেলে আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, লাইটের রিফ্লেকশন আর টিল বা শিফট করলে দেখতে অনেক বেশি নাইস বা বিউটিফুল লাগে। আর এই ফোনটির ক্যামেরা মডেলটি আরও বেশি ইন্টারেস্টিং করা হয়েছে। 2টা বা 3টা সেপারেট ক্যামেরা মডেল থাকছে, যার কারণে দেখতে ক্যামেরা মডেলটা আরও বেশি ইউনিক লাগে। দ্যাটস ওয়াই ফোনটির ওভারঅল লুকে একটা ইউনিকনেস চলে এসেছে, এটা তো বলাই যেতে পারে। এখন ফোনটা ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আরও থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। আচ্ছা, স্যামসাংয়ের ডিসপ্লে প্যানেলগুলো তো বেস্ট ইন বিজনেস অর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হয়ে থাকে, বাজেট রেঞ্জ বা প্রাইস রেঞ্জ যেমনই হোক না কেন। সো এই প্যানেলটা তো যে কোনো ধরনের কন্টেন্ট দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আমরা একটা মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে Exynos 1380। এটি একটি 5 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোন ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটার পারফরমেন্স আর বেশি কথা বাড়াচ্ছি না, সিম্পল একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, একটা মিড বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা থাকছে 6 জিবি র্যাম আর 28 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম 56 জিবি স্টোরেজ। আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট ট্রিপল ক্যামেরার মধ্যে কাজের সেন্সর 2টা থাকছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর থার্ড বা 3 নম্বর ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যেটা একেবারে হুদে দিছে ইউজেস একটি সেন্সর। আর ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনে থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে এজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে কনসিডার করলে, কজ ইন জেনারেলি স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অলওয়েজই ভালো হয়ে থাকে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে একটা 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে মোটামুটি ভালোই সময় লাগবে। এখন ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। নাও ডিভাইসটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটা নিয়ে কথা বলা যাক। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 23,000 ইন্ডিয়ান রুপি। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে স্মার্টফোনটাকে কী প্রাইস বা কী দামে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি স্মার্টফোনটা আপনাদের জন্য আমাদের জন্য কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।